চীনের বেইজিং এর স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামে দেখা মিলল নানা ধরনের সরীসৃপ প্রাণীর। ছোট বড় নানা বয়সের দর্শনার্থীরা বিশেষ এই জায়গাটি ঘুরে দেখার পাশাপাশি জ্ঞান অর্জন করছেন প্রাণীগুলো সম্পর্কে। তবে জাদুঘরটির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এর প্রতিষ্ঠাতা ইউকির ছোটবেলার স্বপ্ন পূরণের গল্প। স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামের প্রতিষ্ঠাতা জানান, ৯০-এর দশকে তার হাতে বই থাকলেও ছিল না বাস্তব অভিজ্ঞতার সুযোগ। সরীসৃপ প্রাণীদের সম্পর্কে জানার আগ্রহ ছিল প্রবল, কিন্তু তখনকার চীনে সেই কৌতূহল মেটানোর মতো উৎস বা জায়গা ছিল সীমিত। বিদেশে পড়াশোনার সময়ই প্রথমবারের মতো সরাসরি সরীসৃপ নিয়ে কাজ করার সুযোগ পান ইউকি। ফিরে এসে সিদ্ধান্ত নেন যে সুযোগটা তার ছোটবেলায় ছিল না, সেটাই এখন তিনি তৈরি করবেন অন্যদের জন্য। এভাবেই শুরু হয় স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামের পথ চলা। এখানে শুধু দেখে নয়, শেখারও সুযোগ পাচ্ছে দর্শনার্থীরা। আমরা এই প্রাণীগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক ও যুক্তি নির্ভরভাবে উপস্থাপন করতে চাই, যেখানে তাদের সুফল ও কুফল উভয় দিকই তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ, আমরা দর্শনার্থীদের পরামর্শ দেই যেন তারা বনে সাপ দেখলে বিরক্ত না করে বা স্পর্শ না করে, এতে নিজেরাও আঘাত থেকে বাঁচে। দর্শনার্থীরা আরো জানতে পারেন যেসব সাপ আক্রমণাত্মক নয়, আবার সব সাপ বিষাক্তও নয়। স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামে বাচ্চাদের জন্য রয়েছে ওয়ার্কশপ, যেখানে জীববিজ্ঞান, পরিবেশবিদ্যা আর প্রাণীর প্রতি শ্রদ্ধাবোধ শেখানো হয় হাতে কলমে। ইউকি চান মানুষ যেন ভয় নয়, যুক্তি দিয়ে বোঝে সরীসৃপদের। বলেন, যদি কোনো শিশু মিউজিয়াম থেকে বেরিয়ে একটু কম ভয় পায় এবং বেশি কৌতূহলী হয়, তবে সেটাই হবে তার জন্য সার্থকতা। অর্চিতা শহীন, সময় সংবাদ।